আমাদের টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে, আমাদের জনসচেতনতার কারণে, সরকারি তদারকির কারণে। আগের মতো আর আমার হাওরে মাছ দেখি না, এর জন্য আমি দায়ী করছি সরকারের তদারকি। আমাদের এই যে সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওরে কিন্তু টুরিস্ট পুলিশের অভাব আছে। সম্পূর্ণ সিলেটের বিভাগটাই হচ্ছে আমাদের পর্যটনের স্পট। আমরা দেখেছি আমাদের সাদা পাথরগুলা প্রায় বিলুপ্তির পথে। এ বিষয়ে সরকার জোরালোভাবে একটা পদক্ষেপ নেওয়া উচিত। বিশেষ করে বাংলাদেশের মধ্যে সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলা বিশেষ করে একটা অপার সম্ভাবনাময় পর্যটন খাত হিসেবে দাঁড়িয়েছে। বিশেষ করে টাঙ্গুয়ার হাওর, হাজার হাজার মানুষ এখন আসছেন টাঙ্গুয়ার হাওরে, কিন্তু আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি যে আমাদের টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে, আমাদের জনসচেতনতার কারণে, সরকারি তদারকির কারণে, বিভিন্ন কারণে। আসলে আমরা দেখি হাউসবোটগুলিতেও এসির যে বাতাস দূষিত করছে পরিবেশ। আগের মতো আর আমার হাওরে মাছ দেখি না। এই যে বিষয়গুলো আসলে সামগ্রিকভাবে বলতে হয় অপার সম্ভাবনা থাকলেও আমাদের বাধা আছে, বিপত্তি আছে। এর জন্য আমি দায়ী করছি সরকারের তদারকি এবং আমাদের জনসাধারণের সচেতনতাকে আমি দায়ী করছি। আমার মনে হয় আসলে এই যে টাঙ্গুয়ার হাওর বা আমাদের গোটা বাংলাদেশ, আমরা দেখি বিশ্বের বিভিন্ন দেশে এই পর্যটন খাতকে অবলম্বন করে বিভিন্ন দেশ এগিয়ে যাচ্ছে। আমাদের বাংলাদেশও পর্যটন খাতকে অবলম্বন করে এগিয়ে যেতে পারে। বিশেষ করে সুনামগঞ্জের যে টাঙ্গুয়ার হাওর, আসলে এই টাঙ্গুয়ার হাওরকে আমরা যদি রক্ষা করতে চাই এবং এগিয়ে নিতে চাই, বিশ্বের বুকে একটা রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে কিছু উদ্যোগ নেওয়া জরুরি। তার মধ্যে আমি মনে করি যে এই যে জীববৈচিত্র্য আছে, মাছ আছে, পাখি আছে, তাদের রক্ষার জন্য আমাদের ইতিবাচক রোল প্লে করা উচিত আমি মনে করি। এই বিষয়ে বেসরকারি উদ্যোগ জরুরি, সরকারি উদ্যোগ জরুরি, এবং এই দুই উদ্যোগের সমন্বয়ে আমার মনে হয় টাঙ্গুয়ার হাওরকে রক্ষা করা সম্ভব। ভ্রমণ এবং পর্যটন নিয়ে যদি আমাকে একটি প্রশ্ন করা হয়, তাহলে আমি বলবো চাকরি একজন মানুষের পকেট বাড়ি করে, কিন্তু ভ্রমণ একজন মানুষের সমস্ত দেহটাকে উজ্জীবিত করে তোলে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আর আমাদের এই গোটা বাংলাদেশের মধ্যেই পর্যটনের অনেক অপার সম্ভাবনা রয়েছে, কিন্তু এটার সুষ্ঠু তদন্ত বা তদারকির আসলে যথেষ্ট পরিমাণ ঘাটতি রয়েছে। আর বিশেষ করে আমাদের সিলেট নগরীটাকেই সমস্ত নগরীটাকেই বলা হয় যে পর্যটনের নগরী, কিন্তু এই যে সুনামগঞ্জের যে টাঙ্গুয়ার হাওর আছে, সাদা পাথর, জাফলং, এই সবগুলোতেই কিন্তু তদারকির অনেকটা ঘাটতি আছে। আমাদের এই যে সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওরে কিন্তু টুরিস্ট পুলিশের অভাব আছে। আর পুলিশ যদি থেকেও থাকে, তাহলে তাদের অসচেতনতার কারণে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, এবং টুরিস্ট অ্যাম্বুলেন্স দরকার বা টুরিস্ট এই স্পিডবোট দরকার, এগুলোরও আসলে যথেষ্ট অভাব আছে। আর বিশেষ করে আরেকটা যে বিষয় আছে, আমাদের যারা পর্যটকরা আছে, তাদের অনেক বিষয় সচেতনতা দরকার। আসলে সরকারের প্রশ্ন যদি এখানে আসলে আমি বলবো যে প্রত্যেকটা নাগরিকের দেখাশোনা এবং দায়িত্বটাই কিন্তু সরকারের গাড়ে বর্তায়। এই হিসেবে পর্যটন স্পট বিশ্বের বিভিন্ন দেশেই কিন্তু ইনকাম সোর্সের বড় একটা উপায় বলা যায়। তো সেই ক্ষেত্রে যদি সরকার গুরুত্ব সহকারে এই পর্যটন স্পটগুলায় টুরিস্ট পুলিশ বা তদারকি করে, তাহলে পর্যটন স্পটগুলা ভবিষ্যতের দিকে আরও এগিয়ে যাবে এবং সুন্দর হবে। আসলে আমাদের সিলেটটাই হচ্ছে, সম্পূর্ণ সিলেটের বিভাগটাই হচ্ছে আমাদের পর্যটনের স্পট। এখানে আপনি জানেন শুধু দেশে নয়, বিভিন্ন দেশ থেকেও আমাদের এখানে আসেন। এটাকে আমাদের সরকারকে আর একটু তদারকি করতে হবে, নজর দিতে হবে, তাহলে আমাদের পর্যটন স্পটে আন্তর্জাতিক পর্যায়ে আমরা একটা সুনাম অর্জন করতে পারবো। আপনি দেখেছেন এটা বিলুপ্তির পথে হয়ে যাচ্ছে আমাদের সিলেট। আমরা দেখেছি আমাদের সাদা পাথরগুলা প্রায় বিলুপ্তির পথে। এখানে মানুষের অসচেতনতা এবং কিছু মানুষের লোভের কারণে এটা ধ্বংস হয়ে যাচ্ছে। ওনারা মনে করতেছেন যে এটা নিয়ে গেলে হয়তো বা ওনারা লাভবান হবেন, কিন্তু ওনারা বুঝতে পারছেন এটা শুধু সিলেটের নয়, এটা সারা বাংলাদেশের জন্য ক্ষতিকর হচ্ছে। এ বিষয়ে সরকার জোরালোভাবে একটা পদক্ষেপ নেওয়া উচিত।